চিংড়ির যে কোনো আইটেমই খেতে অনেক বেশি ভালো লাগে। আজকে চিংড়ি ভাপার দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো। আমি এই চিংড়ি ভাপায় একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করি, যার ফলে কিন্তু এর টেস্টটাও সাধারণ চিংড়ি ভাপার থেকে অনেক বেশি ভালো আসে। চলুন তাহলে আমার রেসিপিতে আমি যেভাবে চিংড়ি ভুনাটা তৈরি করি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি 5টা চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে একটা বলে উঠিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে নিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো। এগুলো দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে মেখে নিয়ে এটাকে একটা সাইডে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এই চিংড়ি ভাপায় কিন্তু মাছটাকে কষানোর কোনো উপায় থাকে না, তাই এভাবে যদি একটু ম্যারিনেট করে রাখা হয় তাহলে কিন্তু লবণ মরিচটা চিংড়ি মাছের ভেতর পর্যন্ত পৌঁছে যাবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন অন্য একটা বলে 1 টেবিল স্পুন সাদা সরিষা, 1 টেবিল স্পুন কালো সরিষা অ্যাড করে দিচ্ছি। আর এর মধ্যে সামান্য কিছুটা পানি দিয়ে এই সরিষাটাকে ভিজিয়ে রাখবো 20 মিনিটের জন্য। এখন ভাপা চিংড়ির জন্য স্পেশাল একটা মশলা তৈরি করে নিব। আগে পানি দিয়ে ভিজিয়ে রাখা সেই সরিষাটাকে ভালো করে ধুয়ে ছাঁকনিতে পানি ঝরিয়ে নিয়ে এটাকে একটা ব্লেন্ডারের জারে প্রথমেই দিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 4টা কাঁচামরিচ আর দিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুনের মতো নারকেল কোড়ানো। অনেক সময় সরিষা বেটে নিলে এর ভিতরে একটা তেতো স্বাদ চলে আসে। আপনারা যদি এইভাবে লবণ, কাঁচামরিচ, নারকেল অ্যাড করে সরিষাটাকে পেস্ট করে নেন তাহলে এটা কিন্তু আর কখনোই তেতো লাগবে না, আর চিংড়ি ভাপার টেস্টটাও অনেক বেশি ভালো আসবে। এখন এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি হাফ চা চামচের মতো চিনি। এখন সামান্য একটু পানি দিয়ে সব কিছুকে ভালো করে ব্লেন্ড করে মিহি পেস্ট করে নিচ্ছে। এই যে দেখুন পেস্ট করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি যেই পাত্রে স্টিমে বসাবো সেই পাত্রে সব কিছুকে ঢেলে দিচ্ছি। প্রথমেই আমি আপনাদেরকে বলেছিলাম একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব, যার ফলে কিন্তু এই ভাপা চিংড়ির টেস্টটাও অনেক বেশি ভালো আসে, আর সেটা হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ টক দই। এটা ব্যবহার করলে চিংড়ি ভাপার টেস্টটা অনেক বেশি ভালো আসে। আমি যেভাবে তৈরি করি সবাই অনেক প্রশংসা করে, আপনারাও এভাবে তৈরি করে দেখতে পারেন। দইটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আগে ম্যারিনেট করে রাখা সেই চিংড়িগুলোকে দিয়ে নিচ্ছি। দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এখানে কিন্তু সরিষার তেলটাই ব্যবহার করতে হবে, সয়াবিন তেল বা অন্য কোনো তেল কিন্তু এখানে ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু ভাপা চিংড়ির টেস্টটা ভালো আসবে না। আর দিয়ে নিচ্ছি কয়েক ফালি কাঁচামরিচ। এরপর সব কিছুকে নেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ চিংড়িটাকে যখন আমরা ভাপে বসাবো তখন কিন্তু এটাকে নেড়ে দেওয়ার আর কোনো সুযোগ নেই। এবারে উপর থেকে আরও কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, এগুলো ফ্লেভারের জন্য। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে স্টিমে বসাবো। চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি 1 কাপের মতো পানি দিয়ে নিয়েছি। পানিটা ফুটে উঠলে এর মধ্যে সেই ভাপা চিংড়ির বাটিটাকে বসিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি জাল করে নেব প্রায় 30 মিনিটের জন্য। 30 মিনিট জাল করে নেওয়ার পরে আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি। এখন এটা কিছুটা ঠান্ডা হওয়ার পরে আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। চিংড়ি দিয়ে তো অনেক রেসিপি আমরা ট্রাই করেছি, এভাবে একটু ভিন্ন রকমের ভাপা চিংড়িটা ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে। আর এমন সব সহজ ও মজাদার রেসিপিগুলো আমার পেজে দেখতে চাইলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।